আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আফ্রিকা মহাদেশের একটি দেশ মৌরিতানিয়া সম্পর্কে জানব। মৌরিতানিয়ার সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ মৌরিতানিয়া। এটি পশ্চিম আফ্রিকায় আটলান্টিকের পাড়ে অবস্থিত। দেশটির উত্তরে পশ্চিম সাহারা, উত্তর পূর্বে আলজেরিয়া, পূর্ব ও দক্ষিণ পূর্বে মালি এবং দক্ষিণ পশ্চিমে সেনেগাল অবস্থিত। আফ্রিকার 11তম বৃহত্তর রাষ্ট্র মৌরিতানিয়া। তবে দেশটির প্রায় 90% ভূমি সাহারার মধ্যে, দক্ষিণের দিকে ঘনবসতি বেশি। তবে খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়ার পরও মৌরিতানিয়ার অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। দেশের 20% লোকের দৈনিক আয় $1.25 নিচে। জনগণ মূলত কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে খরা, অর্থনৈতিক অব্যবস্থাপনা আর বৈদেশিক ঋণের কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তাহলে চলুন মৌরিতানিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। মৌরিতানিয়া শব্দের অর্থ মুরদের ভূমি। নিগ্রো বারবার মাউরি বা মুর উপজাতীয় জনগোষ্ঠীর নাম হতে দেশটির নাম হয় মৌরিতানিয়া। প্রাচীন দেশটির স্থিতি ছিল খ্রিস্টপূর্ব 3য় থেকে 7ম শতাব্দী পর্যন্ত, যা আজকের মৌরিতানিয়া থেকে অনেক উত্তরে। ওই অঞ্চলে বর্তমানে মরক্কো ও আলজেরিয়ার অবস্থান। অতীতে দেশটি মূলত বারবাররাই শাসন করত। 1900 শতকের শেষ দিকে ফরাসিরা উত্তর ও পশ্চিম আফ্রিকাতে ঔপনিবেশিক অভিযান চালানো শুরু করে। তারা সেনেগাল নদী ধরে মৌরিতানিয়াতে প্রবেশ করে এবং 1920 সালের মধ্যে মৌরিতানিয়া ফ্রান্সের একটি উপনিবেশে পরিণত হয়। এরপর 1958 সালের 28শে নভেম্বর মৌরিতানিয়া নিজেকে ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের অধীনস্থ একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। ঠিক 2 বছর পরে 1960 সালের 28শে নভেম্বর এটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 10,30,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় 44,03,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 28তম দেশ। আরবি ভাষা মৌরিতানিয়ার সরকারি ভাষা। দেশের প্রায় 2/3 লোক স্থানীয় কথ্য আরবি ভাষাতেই কথা বলে। এছাড়া ফরাসি ভাষা এখানকার একটি গুরুত্বপূর্ণ ভাষা। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ফরাসি ভাষা ব্যবহার করা হয়। ধর্মের ক্ষেত্রে দেশটিতে একক আধিপত্য ইসলাম ধর্মের। সরকারিভাবে বলা হয়ে থাকে যে দেশটির শতভাগ মানুষ মুসলমান, তবে দেশটিতে সামান্য কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন। নোয়াকশোট মৌরিতানিয়ার বৃহত্তম শহর এবং রাজধানী। এটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। নোয়াকশোট মৌরিতানিয়ার প্রশাসনিক এবং অর্থনৈতিক কেন্দ্র। এখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দর আছে। 1957 সালে মৌরিতানিয়ার স্বাধীনতা লাভের 3 বছর আগেই দেশটির ভবিষ্যৎ রাজধানী হিসেবে নির্বাচিত হবার পর থেকেই লোকালয়টি বর্ধিত হওয়া শুরু করে। বর্তমানে এখানে প্রায় 9 লক্ষ লোক বাস করেন। দেশটিতে একটি গরম এবং শুষ্ক আবহাওয়া বিদ্যমান, যা মূলত মরুভূমির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। এখানে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, তবে কিছু সময় তাপ বেড়ে 33 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। মৌরিতানিয়ার বেশিরভাগ এলাকাই অনুর্বর এবং সমতল মরুভূমি, তবে দেশের মাঝখানে কিছু পাহাড় রয়েছে। দেশের প্রায় 2/3 এলাকা মরুভূমিতে আবৃত। এইসব এলাকাতে জনবসতি প্রায় নেই বললেই চলে। বাকি 10% এলাকাতেই দেশের সিংহভাগ মানুষ বসবাস করে। এই এলাকাগুলো মূলত আটলান্টিকের তীরবর্তী। এছাড়া মহাশূন্য হতে মৌরিতানিয়ার মানচিত্রের দিকে তাকালে দেশটাকে একটা পরিষ্কার ষাঁড়ের চোখের মতো দেখায়। এজন্য মৌরিতানিয়াকে আফ্রিকার চোখ বলা হয়। মূলত অনুর্বর ভূমি হলেও দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর, বিশেষ করে লৌহ আকরিক। এখানে বিশ্বের বৃহত্তম লৌহ আকরিকের মজুদ বিদ্যমান, যা মৌরিতানিয়ার প্রধান রপ্তানি পণ্য। এছাড়া সম্প্রতি দেশটিতে তেলের খনি আবিষ্কৃত হয়েছে, যা রপ্তানির ভিত্তিতে অতি দ্রুত লৌহ আকরিককে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
মৌরিতানিয়ার উপকূল মূলত একটি দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত, যা প্রায় উদ্ভিদবিহীন। তবে এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির এক বিস্ময়কর সমারোহ। আর মূলত এই কারণেই দেশটি দেশি ও বিদেশি পর্যটকদের কাছে এত বেশি জনপ্রিয়। এছাড়া মৌরিতানিয়ান উপসাগর নওয়াদ হিবুতে রয়েছে পৃথিবীর বৃহত্তম জাহাজ সমাধি। এখানে ৩০০ এর অধিক জাহাজ ধ্বংস হয়েছে, যা পৃথিবীর আর কোনো দেশের উপকূলে হয়নি। বিশ্বে দাসত্ব প্রথা আনুষ্ঠানিকভাবে বিলোপে মৌরিতানিয়াই হচ্ছে সর্বশেষ রাষ্ট্র। ১৯৮১ খ্রিস্টাব্দে মৌরিতানিয়া দাসপ্রথা নিষিদ্ধ ঘোষণা করে, তারপরও তা সম্পূর্ণ দূরীভূত হয়নি। ২০০৩ খ্রিস্টাব্দের হিসাব মতে দেশটিতে তখনও ৯০,০০০ দাস ছিল। অবশেষে ২০০৭ সালে আইন করে দাসপ্রথা নিষিদ্ধ করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু এলাকায় দাসপ্রথা আজও বিরাজমান। দেশটির স্বাস্থ্য খাতের অবস্থা খুব একটা ভালো না। দেশের মানুষের গড়ায়ু ৬১ বছর। এখানে প্রতি ১ লাখ মানুষের জন্য ডাক্তার রয়েছেন ১১ জন। দেশটিতে ৬ থেকে ১৪ বছর বয়সীদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক। তবে প্রয়োজনীয় স্কুলের ঘাটতি থাকার কারণে বেশিরভাগ শিশুই শিক্ষা বঞ্চিত থেকে যায়। দেশের মোট জনসংখ্যার মাত্র ৬১% লিখতে ও পড়তে পারে। মৌরিতানিয়ার সর্বাধিক জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। এছাড়া বাস্কেটবল এবং রাগবি খেলাও যথেষ্ট জনপ্রিয়। মৌরিতানিয়ার অর্থনীতির প্রায় পুরোটাই কৃষি, প্রাণীসম্পদ, লৌহ ও উপকূলীয় তেল কূপের উপর নির্ভরশীল। এছাড়া লৌহ আকরিক, স্বর্ণ, জিপসাম, ফসফেট, ডায়মন্ড, কপার ও জ্বালানি তেলও রপ্তানি করা হয়। এত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এটি পৃথিবীর দরিদ্রতম দেশের মধ্যে অন্যতম। 40% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। এর মধ্যে 20% লোকের দৈনিক আয় $1.25 বা 100 টাকারও কম। সাধারণ জনগণ মূলত কৃষি ও পশু পালনের ওপর নির্ভরশীল। মৌরিতানিয়ার সরকারি মুদ্রা ওগুইয়া। এক ওগুইয়া সমান প্রায় বাংলাদেশি 2 টাকা 36 পয়সা এবং 2.01 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 5.200 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু হয় প্রায় 1309 মার্কিন ডলার। মৌরিতানিয়ার ডায়ালিং কোড হচ্ছে +222। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এইরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।